ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ইংলিশ। আর এখান থেকে আমরা আজকে আপনাদের আলোচনা করব ইউনিট 3 এর 3.4। আর এই অধ্যায়ের শিরোনামটি হচ্ছে ইফ। শিক্ষার্থীরা যারা বিগত দিনে ক্লাসগুলো দেখেননি, প্লেলিস্টে কিন্তু পর্যায়ক্রমে সবগুলো ক্লাস সাজানো রয়েছে। আশা রাখি আপনারা সেখান থেকে দেখবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। চলুন আমরা সরাসরি চলে যাই 3.4-এ। শিক্ষার্থীরা আমরা 3.4-এ চলে এসেছি। আমরা ডিরেকশনটি আগে দেখে নিব। রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ইন দ্য নেক্সট কলাম। বলছে কবিতাটি আবার পড়ো। এই যে আমাদের কবিতাটি ছিল, আমরা কিন্তু কবিতাটি অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিও শেষে ক্লাসটি রয়েছে, অবশ্যই দেখে নেবেন। শিক্ষার্থীরা তাহলে আপনাদের এই কবিতাটি আবার পড়তে বলছে এবং এরপরে যেটা বলছে, নিচের শব্দগুলোর সাথে পরের কলামের শব্দগুলোর অর্থ অনুসারে মিলাও। এই যে আপনাদের কিছু শব্দ দেওয়া হয়েছে, তাহলে এই যে হিপ শব্দটি রয়েছে, এই হিপ শব্দের সাথে এই কলামের কোন শব্দটির মিল হবে সেটি আপনাকে মিলাতে হবে এবং পরবর্তীতে এই যে হিপ শব্দটি দেওয়া হয়েছে এই হিপ শব্দের আলোকে আপনাকে একটি সেন্টেন্স মেকিং করে এভাবে দেখাতে হবে, যেটা আপনাদের একটি করে দেওয়া আছে। চলুন শিক্ষার্থীরা আমরা ডিরেকশনটি শেষ করে ফেলি। দেন তারপর ইউজ দ্য ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্সেস। তাহলে ম্যাচ করার পরে যে শব্দটি রয়েছে প্রদত্ত, মানে এই ঘরে যে শব্দটি থাকবে এই শব্দটি দিয়ে আপনাকে একটি নিজস্ব সেন্টেন্স মেকিং করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, মানে এই যে প্রথমটি আমাদের করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা টোটাল আপনাদের 9টি শব্দ রয়েছে, 9টির মধ্যে কিন্তু আপনাদের একটি করে দেওয়া আছে, তার মানে বাকি 8টি আপনাদের করতে হবে। যদিও প্রথমটির কোন শব্দটি ম্যাচিং হবে সেটা কিন্তু করা নেই। অতএব আমাদের ম্যাচিং করতে হবে 9টি এবং সেন্টেন্স মেকিং করতে হবে 8টি। শিক্ষার্থীরা যেহেতু আপনারা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সবসময় আপনারা কমেন্টসে জানান যে এগুলোর বাংলা সহ দিলে সবচেয়ে বেশি ভালো হয়, এই জন্য আমরা সরাসরি এর অ্যান্সার স্ক্রিপ্টটি দেখব। অ্যান্সার স্ক্রিপ্টে গেলে বুঝতে পারবেন সেখানে সুন্দর করে বাংলা সহ অর্থ লিখে দেওয়া আছে, যাতে করে আপনি নিজের থেকেই নিজে নিজে বুঝে সুন্দর করে সেন্টেন্স মেকিং করতে পারেন। চলুন শিক্ষার্থীরা আমরা সরাসরি প্রবেশ করি অ্যান্সার স্ক্রিপ্টে। শিক্ষার্থীরা আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। ঠিক অ্যান্সার স্ক্রিপ্টটি আপনি যেভাবে সাজাবেন, আমি যেভাবে সাজিয়েছি এভাবেও সাজাতে পারেন, অথবা আপনি খাতায় আপনার মতো করেও লিখতে পারেন, অথবা আপনার বইতে আপনি এভাবে তীর চিহ্ন দিয়ে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই হিপ শব্দটি যদি হচ্ছে ম্যাচ করে এর সাথে, তাহলে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলেন এবং হিপ শব্দটি দিয়ে আপনি যে সেন্টেন্সটি মেকিং করলেন সেটি এই বক্সে লিখে ফেললেন। ঠিক একই প্রক্রিয়া আপনারা সবাই করবেন, কিন্তু আমার এই প্রক্রিয়াটির থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এই আমি যেভাবে করেছি, যে আরেকটি কলাম বের করে এইভাবে সুন্দর করে 1+4, তাহলে 4টা এখানে আমি পুরোদমে লিখে ফেলেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি এভাবে লিখে খাতায় করেন তাহলে কিন্তু আপনার পড়াটা বেশি মনে থাকবে এবং সারা বছর একটি খাতা বা 2টি খাতার মধ্যে যদি আপনি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এট এ গ্লান্স যে কোনো সময় এটা দেখে নিতে পারছেন। তো শিক্ষার্থীরা চলুন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে আপনাদের বুঝিয়ে দিই, তাহলে হয়তো আপনারা সহজেই বুঝতে পারবেন। চলুন আমরা এই যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো একটু মুছে ফেলি। আমরা সুন্দর করে দাগগুলো মুছে ফেলেছি। আপনাদের প্রথম যে শব্দটি ছিল হিপ, এই শব্দটির অর্থ স্তূপ করা বা গাদা করা। এটা মূলত ম্যাচ করছে আমাদের 4 নম্বরের সাথে। 4 নম্বরটি হচ্ছে একে অপরের উপর জিনিস রাখা, তাহলে সেটা কি গাদা করা। আর সেন্টেন্স মেকিং আপনাদের করাই আছে, এই জন্য এটা নিয়ে আর কথা বলছি না। শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা 2 নম্বরটি দেখে নিই। 2 নম্বর শব্দটি হচ্ছে আপনাদের রিস্ক, যার অর্থ ঝুঁকি বা বিপদ। এটি মূলত ম্যাচ করছে আমাদের 3 নম্বরের সাথে। 3 নম্বরের যে মিনিংটি, টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস, মানে বিপজ্জনক হতে পারে এমন কিছু। তাহলে ওই কাজগুলো কি আমাদের ঝুঁকির মধ্যে পড়ে। আর এই যে প্রদত্ত শব্দটি রয়েছে রিস্ক, এই রিস্ক দিয়ে যেভাবে আপনি সেন্টেন্স মেকিং করবেন, উই মাস্ট টেক রিস্ক টু বি সাকসেসফুল ইন লাইফ। তাহলে আমাদের জীবনে সফল হতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, ঝুঁকি নিতে হবে। এরপরে আসেন আমরা সি নাম্বারটি দেখি, এটি আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল, পিস এন্ড টচ। এই পিস এন্ড টচ এর বাংলা কিন্তু আমি লিখিনি, কারণ যেহেতু এটি একটি খেলার নাম আর এটি মূলত ম্যাচ করছে আমাদের 9 নম্বরে যে অপশনটি ছিল সেটির সাথে। চলুন আমরা একটু পিস এন্ড টস সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। আ গেম ইন উইচ দ্য প্লেয়ার হু পিচেস আ কয়েন নিয়ারেস্ট টু আ মার্ক হ্যাজ দ্য ফার্স্ট
changes to toss all the coins. Winning tosses that land heads up. শিক্ষার্থীরা, আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটি একটি নতুন খেলা। এটি এমন একটি খেলা যেখানে প্লেয়ার একটি চিহ্নের কাছাকাছি একটি মুদ্রা পিচ করবে, বা যেমন ধরেন এই জায়গায় একটি দাগ দেওয়া আছে, আপনি এখানে রয়েছেন, ঠিক এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, একটা মুদ্রা ছুঁড়ে ফেলতে হবে এটার কাছাকাছি। যদি আপনার সেটা কাছাকাছি পৌঁছায় তাহলে আপনি অন্যান্য মুদ্রাগুলো টস করার সুযোগ পাবেন, এবং সেগুলো আবার কি করতে হবে, উপরে ফেলে দিতে হবে। সেগুলো থেকে আপনি জিতে নেবেন এবং সেখান থেকে আপনার হার জিত নির্ণয় করবে। শিক্ষার্থীরা, আমরা আরেকটি ডিকশনারি সার্চ করতে গিয়ে দেখেছি, আমেরিকান ডিকশনারিতে এই খেলাটিকে যেভাবে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে একটি খেলা যেখানে খেলোয়াড়রা একটি চিহ্নে কয়েন টচ করে, যার কারণে চিহ্নের সবচেয়ে কাছে আঘাত করে। তো যেহেতু আমাদের এখানে একটি দাগ দেওয়া আছে, তো মোটামুটি খেলোয়াড়রা কি করবে, ওই চিহ্নের উদ্দেশ্যে কয়েনটাকে ছুঁড়ে মারবে। যার কয়েন চিহ্নের সবচেয়ে কাছে আঘাত করে সে সমস্ত কয়েন বাতাসে ছুঁড়ে ফেলে উঁচু করে আসে, তাদের জয় হয়। ঠিক এভাবে কিন্তু ব্যাখ্যাটি আরেক জায়গায় দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি মজার বিষয় হতো যে পিসন টস খেলাটা যদি আমরা প্র্যাকটিক্যালি আপনাকে একটা ভিডিও দেখাতে পারতাম তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো। শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে পরবর্তীতে শুধু এই পিসন টচ গেমটি কিভাবে করতে হয় এর সার্বিক বিষয় নিয়ে এটার উপরে আলাদা করে একটি কন্টেন্ট প্রোভাইড করব আপনাদের, যদি আপনারা চান। শিক্ষার্থীরা, চলুন আমরা দেখে নিই এই শব্দটি দিয়ে পিসন টস দিয়ে কিভাবে আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন। আপনি যেভাবে সহজে লিখতে পারেন, আই ডু নট নো অ্যাবাউট পিস অ্যান্ড টস। আমি পিস এবং টস সম্পর্কে কিছুই জানি না। এরপরে আসেন আমরা ডি নাম্বারটি দেখে নিই। বিগিনিং, আরম্ভ বা শুরু, এটি আমাদের ম্যাচ করছে 1 নাম্বারের সাথে। দ্য স্টার্ট অফ সামথিং, কোনো কিছু শুরু করা। শিক্ষার্থীরা, বিগিনিং শব্দটি দিয়ে আমরা যেভাবে সেন্টেন্স মেকিং করতে পারি, দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ক ইজ ভেরি অ্যাট্রাকটিভ। কাজটির শুরুটা খুব বেশি চমকপ্রদ ছিল বা অ্যাট্রাকটিভ ছিল। এরপরে চলে আসেন ই নাম্বারে, ব্রেথ আ ওয়ার্ড, কথা বলা। আর এই কথা বলাটা অনেকটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, একেবারে মানে কথা বলছে না এরকম কিছু আর কি, বা বলতেও পারছে না এরকম ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাহলে আমাদের যেটি ম্যাচ করছে, সেক্ষেত্রে এই শব্দটি মূলত আমাদের ই হবে, এটা ডি না হয়ে ই হবে, এটা আমাদের ই হবে। তাহলে ই প্লাস 8। তাহলে এইটার অর্থটি যেভাবে ছিল, ডোন্ট সে আ ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনিওয়ান, কারোর সাথে কোনো বিষয়ে একটি কথাও না বলা, এই অর্থে ব্যবহার করা হয়। সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, আফটার লসিং হার সন, তার সন্তানকে হারিয়ে, শি ডিড নট ব্রেথ আ ওয়ার্ড, সে কথাই বলতে পারছে না বা হতবাক হয়ে গেছে। শিক্ষার্থীরা, চলুন আমরা এফ নাম্বারটা দেখে নিই। আপনাদের এফ নাম্বার শব্দটি হচ্ছে সিনিউ, যার অর্থ পেশি বা পেশিতন্তু। এটি মূলত ম্যাচ করছে আমাদের নাম্বার 7 এর সাথে। নাম্বার 7 এ রয়েছে আ পার্ট অফ দ্য বডি দ্যাট কানেক্টস আ মাসল টু আ বোন। বাংলাটা দেওয়া রয়েছে আপনাদের জন্য, শরীরের একটি অংশ যা একটি পেশিকে হাড়ের সাথে সংযুক্ত করে, সেটাকে বলছে পেশিতন্তু। সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, ইউ ক্যান ফিল পেইন ইন দ্য সিনিউ আফটার আ হেভি এক্সারসাইজ। তুমি যখন প্রচুর ব্যায়াম করবে হঠাৎ করে, ঠিক তখন কিন্তু তুমি একটা পেইন অনুভব করবে তোমার পেশিতন্তুতে। এরপরে আমরা দেখে নিব জি নাম্বার শব্দটি। জি নাম্বার হচ্ছে সার্ভ, এর অর্থ হচ্ছে কাজ অথবা সেবা বা অথবা পরিচর্যা করা। এই জি নাম্বারটি ম্যাচ করছে আমাদের 5 নাম্বারের সাথে, পারফর্ম ডিউটিস, দায়িত্ব পালন করা। তাহলে সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, মাই আঙ্কেল সার্ভস ইন দ্য পুলিশ। আমার আঙ্কেল পুলিশের দায়িত্ব পালন করে বা পুলিশে চাকরি করে বা কাজ করে। চলুন শিক্ষার্থীরা, আমরা এস নাম্বারটা দেখে নেই। অ্যাকসেপ্ট মানে ব্যতীত, এটি মূলত ম্যাচ করছে আমাদের 2 নাম্বারের সাথে, আর 2 নাম্বারটি ছিল নট ইনক্লুডিং, এটাও ব্যতীত বা তাছাড়া। সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, আই লাইক অল দ্য ফ্রেন্ডস এক্সপেক্ট মিনু। আমি সব বন্ধুদেরকে পছন্দ করি মিনু ব্যতীত, বা মিনু ছাড়া আমি সকল বন্ধুকে পছন্দ করি। এবং লাস্ট ওয়ান শব্দটি হচ্ছে আপনাদের উইল, ভবিষ্যৎ বুঝাইতে ইচ্ছা, অভিপ্রায় ইত্যাদি বুঝিয়ে থাকে।
এটি মূলত ম্যাচ করছে আমাদের 6 নাম্বারের সাথে। আর আমাদের 6 নাম্বারটি ছিল টু ওয়ান্ট টু ডু সামথিং, কিছু করার ইচ্ছা। সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, দিস ইজ মাই উইল, এটা আমার ইচ্ছা, দ্যাট আই ওয়ান্ট টু সার্ভ মাই প্যারেন্টস, বলছে এটা আমার ইচ্ছা যে আমি চাই আমার পিতামাতাকে সার্ভ করতে, সেবা করতে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 3.4 এর উত্তরপত্রটি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে বাংলা সহ আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি এই ক্লাসটি। এই বাংলা সহ সুন্দর করে লিখে দিয়ে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকুন, তাহলে আপনার প্রস্তুতি অনেক সেরা হবে অন্যদের থেকে। আর আরেকটি বিষয় শিক্ষার্থীরা, আপনার যে বন্ধুটি এখনো আমাদের চ্যানেল সম্পর্কে জানে না, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে সে বন্ধুটিকে একটু মেনশন করে দিবেন, তাহলে কিন্তু সেও এই ক্লাসগুলো পেয়ে যাবে। এই প্রত্যাশায় আজ এতটুকুই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা বিগত দিনে ক্লাস দেখেননি, প্লেলিস্টে সবগুলো ক্লাস রয়েছে, সেগুলো দেখে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you must subscribe Shobhan Online English School and press the bell icon.